وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ। একটু আগে বসেন, অনেকে নামাজ পড়তেছে তো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আবারও এক সপ্তাহ পর আল্লাহ তাআলার কালামের দর্সে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা সূরাতুল বাকারার ২৬ এবং ২৭ নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ২৮ এবং ২৯ নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, অতএব তিনি তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি আবার তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আবার তিনি জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার দিকেই তোমরা প্রত্যাবর্তন করবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি জমিনের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, অতঃপর আকাশের দিকে মনোনিবেশ করেছেন। ফাসাওয়াহুন্না ৭ সামাওয়াত, অতএব তিনি ৭ আসমানকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি সকল জিনিস সম্পর্কে অবগত। তো এই দুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন এই সম্পর্কে বেশ কিছু বিষয় আমাদের জানার আছে। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা কাদেরকে উদ্দেশ্য করে এখানে বলছেন যে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো। তো এই সম্পর্কে মুফাসসিরিনে কেরাম দুইটা মতামত ব্যক্ত করেছেন। প্রথমত হচ্ছে কাফেরদের সম্পর্কে, যে কাফেররা কিভাবে আল্লাহকে অস্বীকার করে অথচ তোমরা ছিলে মৃত। তো একটা মতামত হলো যে আল্লাহ তাআলা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আর আরেকটা মতামত হচ্ছে মুফাসসিরিনে কেরামের, সেটা হচ্ছে যে কাফের এবং ঈমানদার সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে প্রশ্ন আসে যে ঈমানদারেরা তো আল্লাহকে অস্বীকার করে না। তো এর জবাবে বলা হয় যে আল্লাহকে অস্বীকার আসলে অধিকাংশ কাফেররাও করে না। অধিকাংশ কাফেররাও কিন্তু আল্লাহকে স্বীকার করে, কিন্তু পাশাপাশি তারা শিরিক করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূল হিসাবে অস্বীকৃতি দেয়। তো এই ক্ষেত্রে কথা হচ্ছে যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে এবং কাফেরদেরকে উদ্দেশ্য করে সকলকে উদ্দেশ্য করেই বলার কারণ হচ্ছে যে মুমিনরা যেন আল্লাহর সমস্ত সৃষ্টি, আল্লাহর সমস্ত মাখলুকাত, আল্লাহর সমস্ত নেয়ামত এগুলো নিয়ে যে চিন্তা ফিকির করে এটা যেন তারা অস্বীকার না করে, এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে তারা যেন আল্লাহর সমস্ত মাখলুক নিয়ে সৃষ্টি করে, যেটার মধ্যে আল্লাহ তাআলা তার সৃষ্টির, তার স্রষ্টা হওয়ার নিদর্শন তিনি রেখে দিয়েছেন। এরপরে ওয়াকুনতুম আমওয়াতা, এবং তোমরা মৃত ছিলে। তো এখন এখানে তোমরা মৃত ছিলে এই কথার মধ্যে একটা প্রশ্ন আসে যে আমরা যখন সৃষ্টি হই নাই, আমরা যখন জন্মই হই নাই, আমরা তখন মৃত ছিলাম কিভাবে? আমরা তো জানি যে আমরা মৃত্যুবরণ করি তখনই যখন আমরা জন্ম গ্রহণ করি। জন্মগ্রহণের পরেই মানুষ মৃত্যুবরণ করে। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা জন্মের আগেই মৃত ছিলে। তো এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে জন্মের আগে আমরা প্রাণহীন ছিলাম, প্রাণহীন জড় বস্তুতে আমরা ছিলাম। অর্থাৎ মানুষ যেই জন্ম হয়েছে 4টি বস্তু দ্বারা, আগুন, পানি, বাতাস, মাটি। আগুন, পানি, বাতাস, মাটি, এই 4টা জিনিসের সংমিশ্রণের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু এর আগ পর্যন্ত আমরা এই 4 জিনিসের মধ্যে জড় বস্তু হিসেবে, প্রাণহীন বস্তু হিসেবে ছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মহিমা দ্বারা তিনি এই 4 বস্তুকে সংমিশ্রণ করে
এরপরে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা খাবার উৎপন্ন করেছেন, সেই খাবার আবার আমাদের মাতা পিতা গ্রহণ করেছেন, এবং মাতা পিতা গ্রহণের মাধ্যমে তাদের ভিতরে আল্লাহ তাআলা সেই জন্ম প্রক্রিয়ার যেই বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য তৈরি করেছেন। এরপরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মনি বা বীর্য, সেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। এবং ওই যে আমরা মাতৃগর্ভে এসেছি, মাতৃগর্ভে আসার পরেও কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত প্রাণহীন ছিলাম, মৃত ছিলাম। আমরা জানি যে মাতৃগর্ভে যখন একটা সন্তান আসে তখন প্রতি 40 দিন পর পর তার একটা ধাপ পরিবর্তিত হয়। প্রথম 40 দিন সে নাপাক পানি রূপে থাকে, পরবর্তী 40 দিন সে রক্তপিণ্ড রূপে থাকে, এরপরে সে গোশতপিণ্ড আকৃতি ধারণ করে, এরপরে নির্দিষ্ট একটা সময় পর 4 মাস পর তার হার্টবিট আসে। ডাক্তারের ভাষায় যেটা বলা হয় যে বাচ্চার হার্টবিট আসছে মানে তার প্রাণ আসছে। তো 4 মাস পরে ধাপে ধাপে একটা স্তরে গিয়ে তার মধ্যে প্রাণের সঞ্চার হয়, আল্লাহ তাআলা তার মধ্যে প্রাণ দান করেন। তো এর আগ পর্যন্ত কিন্তু আমরা মৃত অবস্থায় ছিলাম, সেটা হোক ওই জড়বস্তু হিসেবে অথবা মাতৃগর্ভের মধ্যে আমরা প্রাণহীন অবস্থায়, ওইটাকেই মৃত হিসেবে আল্লাহ তাআলা এখানে বলেছেন। ফাআহিয়াকুম, অতএব তিনি তোমাদেরকে জীবিত করেছেন, অর্থাৎ তিনি তোমাদের মধ্যে প্রাণ নামক যেই বস্তুটা, এটা তোমাদের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে আবার মৃত্যু দান করবেন। অতঃপর মৃত্যু দান করবেন বলতে কোন মৃত্যু? মানুষ স্বাভাবিকভাবে যে মৃত্যুবরণ করে সেই মৃত্যু আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন, যে পৃথিবীতে আসার পরে যে মৃত্যু মানুষ বরণ করে সেই মৃত্যু। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা প্রথমে ফাআহিয়াকুম বলেছেন এবং পরবর্তীতে আবার সুম্মা বলেছেন, পরবর্তী আবারও সুম্মা শব্দই ব্যবহার করেছেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম, অতঃপর তিনি আবার তোমাদেরকে জীবিত করবেন। তো এটার কারণ কি, যে প্রথমে ফা ব্যবহার করলেন, ফা এরপরে সুম্মা। তো আরবি ব্যাকরণে বা নাহুর যে নিয়ম কানুন আছে এর মধ্যে একটা নিয়ম হইল যে ফা দিয়ে যখন আতফ করা হয় বা ফা দিয়ে যখন দুই শব্দকে যুক্ত করা হয়, তখন এটার একটা বৈশিষ্ট্য হলো যে এটা পাশাপাশি বুঝায়। অর্থাৎ যেমন জা আজাইদুন ফাবাক্রুন, মানে জায়েদ আসছে এর সাথে সাথেই আবার বকর আসছে, অর্থাৎ জায়েদ আসার কিছুক্ষণের মধ্যেই আবার বকর আসছে, অর্থাৎ কিছুক্ষণ বা পাশাপাশি সময়কে ইঙ্গিত করে যদি ফা দিয়ে দুইটা শব্দকে যুক্ত করা হয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফা দিয়ে এই শব্দ ফাহিয়াকুম বলেছেন এই জন্য যে এই জড়বস্তু যখন আল্লাহ তাআলা, তোমরা যখন জড়বস্তু ছিলে তখন আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জড়বস্তুর মধ্যেই তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা প্রাণ দান করেছেন। এরপরে সুম্মা ইউমিতুকুম, এই যে এখানে আল্লাহ তাআলা সুম্মা ব্যবহার করেছেন, সুম্মা শব্দটা ব্যবহার হয় এমন জায়গায় যেখানে মাঝখানে একটি মোটামুটি দূরত্ব আছে, একটা বিচ্ছেদ আছে, মোটামুটি একটা দূরত্ব যেখানে আছে সেখানে সুম্মা ব্যবহার হয়। যেমন যদি আমরা উদাহরণস্বরূপ বলি যা আজাইদুন সুম্মা বাকরুন, যে জায়েদ আসছে এর অনেকক্ষণ পরে বা বেশ কিছু সময় পরে হচ্ছে বকর আসছে। আগেরটাতে আমরা কি জানছিলাম যে জায়েদ আসার সাথে সাথেই আবার কি বকর আসছে, আর সুম্মা দিয়ে বললে যে জায়েদ আসছে এরপরে বেশ কিছু সময় পরে বা বেশ অনেকক্ষণ পরে কি বকর আসছে। তো আল্লাহ তাআলা এখানে এই যে সুম্মা ইউমিতুকুম বলে এইদিকে ইঙ্গিত করছেন যে আল্লাহ তাআলা মানুষকে জীবিত করার পরে মাঝখানে তিনি একটা সময় দেন, তাকে মাঝখানে একটা তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে যতটুকু তার হায়াত আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন, যতটুকু আল্লাহ তার হায়াত লিখে দিয়েছেন ততটুকু সময় পরে আল্লাহ তাআলা তাকে আবার কি করেন, মৃত্যু দান করেন। এরপরে সুম্মা ইউহয়িকুম, এরপরে আল্লাহ তাআলা তিনি আবার তাকে জীবিত করবেন। এই যে সুম্মা এখানেও ব্যবহার করেছেন, এর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণ করার পরে আবার একটা মোটামুটি বড় গ্যাপ থাকবে। সেটা কত পর্যন্ত? ওই পুনরুত্থান দিবস পর্যন্ত, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবেন, ওই দিন পর্যন্ত একটা গ্যাপ থাকবে। এখানে সে আলমে বারজাখের মধ্যে থাকবে, কবরের জগতের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সুম্মা ব্যবহার করেছেন যে সে মৃত্যুবরণ করার পরেও একটা ভালো গ্যাপ থাকবে। এখন এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে কবরের মধ্যে মানুষ জীবিত থাকবে নাকি মৃত থাকবে, এই একটা প্রশ্ন আসে। তো এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম যেটা বলেছেন যে কবরের জগৎটা আসলে অন্য আরেকটা জগৎ, এটা জীবিত এবং মৃত এর মাঝামাঝি একটা জগৎ। এখানে মানুষ না জীবিত না মৃত এমন অবস্থার মধ্যে থাকবে। যেমন আমরা বিভিন্ন হাদিস দ্বারা
এবং বিভিন্ন নুসুস দ্বারা যেটা জানতে পারি যে মানুষ যখন কবরের মধ্যে যায় তখন তিনজন ফেরেশতা আসেন, না তিনজন না, দুইজন ফেরেশতা আসেন, তিনটা প্রশ্ন করেন। দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন তাকে করেন। এখন এই যে তিনটা প্রশ্ন করেন, এই অবস্থায় সে জীবিত থাকে, থাকার পরে যখন সে উত্তরগুলো দিতে পারে, যদি সে সঠিক অ্যান্সার দেয়, তখন তখন ওই ফেরেশতারা তাকে বলেন নাম কানাউমিল আরুস, যে ঘুমায় থাকো যেরকম সুখের রজনীতে মানুষ ঘুমিয়ে থাকে, তো তখন সে ঘুমায় যায়। তো ওইটাই একটা মৃতের মতো, বাকি জান্নাতের একটা হাওয়া তার কবরের মধ্যে চালু করে দেওয়া হয়, সে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, একদম ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহে ফুৎকার দেবেন সেদিন উঠবেন। এই একটা হয় তার পরিস্থিতি। আর যদি সে জবাব দিতে না পারে, সেই ক্ষেত্রে তার কবরের মধ্যে আযাব চলতে থাকে, কিন্তু ওই আযাবটা একদম পরিপূর্ণ জাহান্নামের আযাব না, বরং জাহান্নামের আযাবেরই একটা অংশ যেটা কবরের মধ্যে তাকে দেওয়া হয়। তো সব মিলিয়ে মুফাসসিরিনে কেরাম এই উত্তর দিয়েছেন যে কবরের মধ্যে আসলে যে জগৎটা, এটা আসলে না পূর্ণ জীবিত না পূর্ণ মৃত, এটা কেমন জানি মাঝামাঝি জগৎ, যেটাকে আলামে বারজাখ বলা হয়। বরং এখানে পুরোপুরি জীবিতের যে অবস্থাটা সেটা বোঝানো হয়েছে যে সুম্মা ইউহয়িকুম, যে পুনরায় আবার পুনরুত্থানের দিন, বাসে বাদাল মাউত যেটাকে বলা হয়, ওই দিন যে আল্লাহ তাআলা পুনরায় আবার জীবিত করবেন, সেটা হলো পরিপূর্ণ জীবিত। এর আগ পর্যন্ত মানুষ ওই আলামে বারজাখের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে সুম্মা বলে একটা গ্যাপ তৈরি করে দিয়েছেন, যে এই মৃত্যুর পরেও তার একটা সময়, এখানে সে একটা নির্দিষ্ট সময় থাকবে। এরপরে সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা তার দিকেই ফিরে যাবে, তার দিকেই ফিরে যাবে। দুনিয়াতে মানুষ যে যেদিকেই যাক, কেউ মন্দিরে যায়, কেউ চার্চে যায়, কেউ বা বিভিন্ন ধর্মে যে যেই জায়গায়ই যাক, কিন্তু যেই দিন আল্লাহ তাআলা পুনরুত্থিত করবেন, ওই দিন পৃথিবীর কোনো মানুষের তার কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওই দিন একমাত্র তার কাছেই যেতে হবে, আল্লাহ তাআলার কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? ওই দিন কোনো দিকে আর যাওয়ার রাস্তাই থাকবে না। অর্থাৎ সেদিন রাস্তা একটাই থাকবে, যে আল্লাহর সামনে তোমাদেরকে যেতে হবে, এছাড়া আর কোথাও যাওয়ার কোনো সিস্টেমই ওই দিন থাকবে না, কোনো রাস্তাই আর থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি জমিনের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এখন আল্লাহ তাআলা এখানে যে বললেন জমিনের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, এখন তোমাদের জন্য যে সৃষ্টি করেছেন, এই ক্ষেত্রে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম যেই তাফসীর করেছেন এটার, যে তোমাদের উপকারার্থে তোমাদের উপকারের জন্য, তোমাদের ফায়দা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু তিনি সৃষ্টি করেছেন। এখন যদি এই তাফসীর করা হয়, তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে পৃথিবীতে তো বহু জিনিস এরকম আছে যেটা মানুষের জন্য কোনো উপকার আমরা দেখি না, বরং সেটা শুধু ক্ষতিই করে। সাপ, সে মানুষকে কামড় দেয়, মানুষ মারা যায়। এরপরে ভূমিকম্প হয়, ঘরবাড়ি ভেঙে যায়, মানুষ মারা যায়। এরকম আরো অনেক কিছু আছে। মশা মানুষকে কামড় দেয়, এরপরে মানুষের ডেঙ্গু হয়, তো ক্ষতি। এগুলো তো তাহলে কি উপকার? তাহলে কি আল্লাহ তাআলা এখানে এই কথা কেন বললেন? তো এই দিকে লক্ষ্য করে আল্লামা ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ অন্য একটা তাফসীর করেছেন। তিনি বলেন যে না, এটা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন, বিষয়টা এরকম না, বরং মানুষ হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। এই মানুষের কারণে সৃষ্টি করেছেন, মানুষের জন্য সৃষ্টি করেছেন এরকম না, বরং মানুষের কারণে সৃষ্টি করেছেন। মানুষ হচ্ছে সৃষ্টির কেন্দ্রবিন্দু, এবং এই মানুষের জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন বস্তু দিয়ে তিনি সাজিয়েছেন। তারকা দিয়ে আকাশকে সাজিয়েছেন, এরপরে চন্দ্র দিয়েছেন, কত কিছু দিয়েছেন। এখন সবকিছুই কিন্তু মানুষের কাজে লাগে না, অতএব তাও আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের কারণেই। তো এই ক্ষেত্রে আর কোনো প্রশ্ন জাগে না। কিন্তু জমহুর মুফাসসিরিনে কেরাম যে বিশ্লেষণ করেছেন সেটারও জবাব আছে, এবং সেটাই অধিক যুক্তিযুক্ত। আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্যই সবকিছু সৃষ্টি করেছেন, এই তাফসীরটাই অধিক যুক্তিযুক্ত। এবং এটার জবাব হলো যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছেন, এবং আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ এই জবাবটা দিয়েছেন যে আল্লাহ তাআলা যত কিছুই পৃথিবীতে সৃষ্টি করেছেন, হয়তো প্রত্যক্ষভাবে নয়তো পরোক্ষভাবে, সবকিছুই মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন, মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। হয়তো সেটা আমরা বুঝি না, হয়তো সেটা আমরা দেখি না, এরপরে বিস্তর গবেষণা, বিস্তর সেটা নিয়ে
এরকম আলোচনা বা সেটা নিয়ে বিভিন্ন গবেষণার পরে জানা যায় যে না, এটার মধ্যেও তো কোনো একটা উপকারিতা আছে। যেমন ধরেন কথার কথা, আমরা যে কয়টার কথা বললাম, উদাহরণস্বরূপ বলি, মশার কথা আমরা বললাম যে মশা আমাদেরকে শুধু বিরক্ত করে, কামড়ায়, কামড় দিলে ডেঙ্গু হয়। তো এই যে মশার কি উপকারিতা? তো এখন দেখেন, যদি সিম্পল লজিক হিসাবে আমরা আলোচনা করি যে মশার কারণে আমরা কি করি, মশারি টানাই। এখন এই মশারির দ্বারা আমরা যখন ঘুমায় যাই, ঘুম কিন্তু মানুষ অর্ধমৃত, মানুষ তখন মৃত অবস্থায় থাকে। হাদিস শরীফের মধ্যে আসে মানুষ যখন মারা যায় তার রুহটা উপরে ভাসতে থাকে। আল্লাহ তাআলা যদি অনুমতি দেন যে রুহ তুমি আবার তার দেহে ফিরে যাও, সে ফিরে যায়। আর যদি আল্লাহ অনুমতি না দেন, সেই রুহ আল্লাহ তাআলার কাছে চলে যায়। তো মানুষ যখন এরকম অজ্ঞান অবস্থায়, মৃত অবস্থায় থাকে, তার কোনো সেন্স থাকে না, সে যে কোনো কিছুর দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা হইতে পারে যে মশা এই জন্য তৈরি করছেন যে মশার কারণে আমরা মশারিটা নিতেছি, এদিকে এই মশারির মাধ্যমে বিভিন্ন ক্ষতিকর প্রাণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতেছেন। যেমন কথার কথা, আমাদের দেশে ইঁদুর অনেক, এমন প্রায়ই আমরা শুনি যে ঘুমন্ত অবস্থায় ইঁদুর আইসা এমন কামড় দিছে, আঙ্গুল কেটে ফেলেছে। আছে না, কিছুদিন আগে আমার নানির পায়ের মধ্যে ইঁদুর কামড় দিয়ে কেটে ফেলেছে। এখন নানির এমন অবস্থা হয়েছে, নানির পায়ে কিছু লাগলেই চিৎকার দিয়ে উঠেছে, এই আবার দিছে আবার দিছে। মানে ওই কিছুদিন, মানে ওই ঘটনার পরে আমরা ইঁদুরের যে খাঁচা আছে ওইটা কিনছি। তো একদিন খাঁচা রাইখা দিছি, এখন নানি হাইটা যাইতেছে, পায়ের মধ্যে এই খাঁচা বাড়ি লাগছে, আর চিৎকার দিয়ে উঠছে, এই আবার দিছে আবার দিছে। মানে এমন আতঙ্ক ঢুকে গেছে নানির ভিতরে, একবার কামড় দিছে। তো এই যে দেখেন, ঘুমের ভিতরে কিন্তু ইঁদুর আইসা আমাদেরকে কামড় দিতে পারে। ফুয়াইসাক বলা হয়েছে হাদিসের মধ্যে ইঁদুরকে, মানে ছোট ফাসেক, ফাসেক মানে মানুষের ক্ষতি করে খালি। তারপরে সাপ, সাপ আইসা হইতে পারতো যে ঘুমের মধ্যে আমাকে দংশন করে দিছে। আমাদের দেশ নদীমাতৃক দেশ, সাপ বিচ্ছু এগুলো স্বাভাবিক। বিচ্ছু, ছ্যাঙ্গা আম গাছ থেকে ঝুলা থাকে, পড়ে থাকে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই মশারির মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই সবগুলো থেকেই হেফাজত করতেছেন। এখন আবার পাল্টা প্রশ্ন এখানে আসতে পারে যে তাইলে সাপ কেন বানাইলেন? সাপের দংশন থেকে তো আমরা এই মশারির মাধ্যমে বাঁচতেছি, তাহলে সাপ আবার কেন বানাইলেন? পাল্টা প্রশ্ন আবার আসতে পারে। তাহলে আবার জবাব হইল, আপনি গবেষণা করেন যে একটা সময় এরকম ছিল যে সাপ মানেই ক্ষতিকর মনে হইতো, সাপ শুধু ক্ষতিই করত। কিন্তু একটা সময় আস্তে আস্তে গবেষণা করতে করতে ডাক্তাররা এরকম ঔষধ আবিষ্কার করছে, এই সাপের বিষ থেকে যেই ঔষধের দাম লক্ষ লক্ষ টাকা দাম, ক্যান্সারের ওষুধ পর্যন্ত সাপের বিষ দিয়ে বানাইছে, ক্যান্সারের ওষুধ। তাইলে দেখেন, সাপটাও বানানোর পিছনে আল্লাহ তাআলার কি মানুষের জন্য উপকারিতা রেখে দিচ্ছেন। যত ক্ষতিকর বস্তু, ভূমিকম্প, এই যে ভূমিকম্প হয়, ঘরবাড়ি ভেঙে যায়, তো এখন ভূমিকম্প আল্লাহ তাআলা কেন দিলেন? ভূমিকম্প তো আল্লাহ তাআলাই দিয়েছেন। একটা সময় মানুষ মনে করতো ভূমিকম্প মানেই ক্ষতি, কিন্তু আস্তে আস্তে মানুষ গবেষণা করতে করতে পরে যেটা জানতে পারছে, বহু তথ্য আছে, সবগুলো আসলে বলা সম্ভব না, যে ভূমিকম্প হয় একমাত্র পৃথিবীতেই। পৃথিবীতে একমাত্র ভূমিকম্প হওয়ার দ্বারাই এই পৃথিবী বসবাসযোগ্য আছে। বলেন সুবহানাল্লাহ। যদি ভূমিকম্প পৃথিবীতে না হইতো, পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতো না। বর্তমান সায়েন্স এটা বলতেছে, সায়েন্টিস্টরা গবেষণা করে বলতেছে যে ভূমিকম্প যদি এই পৃথিবীতে না হইতো, তাইলে পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতো না। কেন? এর অনেক কারণ, কয়েকটা বলি। একটা কারণ হচ্ছে যে পৃথিবীর যে কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রের ভিতরে বিভিন্ন ধরনের আপনার আপনার এই যে আগুন বা এই ধরনের বাষ্প, বিভিন্ন গ্যাস, এগুলো ভিতরে জমা আছে। তো এইগুলো জমা থাকার কারণে ভিতরে কিন্তু এগুলো এই যে পড়তেছে পড়তেছে, পড়ার দ্বারা এটার ভিতরে গ্যাস তৈরি হইতেছে, বিভিন্ন ধরনের পদার্থ ভিতরে তৈরি হইতেছে। এরপরে তৈরি হওয়ার পরে যে কোনো এই পৃথিবীর যে প্লেটগুলো, পৃথিবীর যে 7টা প্লেটের উপরে এই পৃথিবীর পুরা এই ভূমিটা আছে, 7টা মহাদেশ যেভাবে ভাগ করা হয়েছে আর কি। তো 7টা টেকটনিক প্লেট বলা হয়। এই টেকটনিক প্লেটের উপরে এই পৃথিবীর ইয়াটা আছে, স্ট্রাকচারটা আছে। এখন যখন ওই ভিতরে গ্যাস ট্যাস এগুলো জমা হইতেছে, তখন এগুলো বের হওয়ার একটা রাস্তা তো লাগবে। যদি বের না হয়, পুরো পৃথিবী বাষ্ট হয়ে যেত, পুরো পৃথিবী বিস্ফোরিত হয়ে এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। তো এই ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীর যে কোনো এক জায়গা থেকে ওই যে আপনার বিভিন্ন পাহাড়ের দিয়ে ওই গ্যাসটা বের হয়ে যায়, বিভিন্ন লাভা এগুলো বের হয়ে গিয়ে এরপরে পৃথিবীর স্ট্রাকচারটা ঠিক থাকে। এরপরে বিজ্ঞান আরো বলতেছে যে এই যে পৃথিবীতে বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো তৈরি হয়েছে সেই আদিকাল থেকে এই ভূমিকম্পের মাধ্যমে।
ভূমিকম্পের মাধ্যমে যখন এসে দুইটা প্লেট এইভাবে বাড়ি খাওয়ার পরে এই পাহাড় একটা জায়গা ভূমি এরকম উঁচু হয়ে গেছে। আর এই পাহাড়গুলো আবার আল্লাহ তাআলা বিভিন্ন উপকারের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, যে আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে এই পাহাড়কে আমি পৃথিবীর পেরেক স্বরূপ বানাইছি, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে না না হেলে দুলে, যাতে হেলে না যায়। তাইলে দেখেন এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে ভূমিকম্পের দ্বারা। এরপরে বহু নদী তৈরি হয়েছে এই ভূমিকম্পের দ্বারা। বাংলাদেশেরও কোন একটা নদী যেন, এই যে বিগত কিছুদিন আগে যখন ভয়াবহ একটা ভূমিকম্প হইল, তখন এই নিউজটা দেখেছিলাম যে বাংলাদেশেও বিশাল বড় একটা নদী যেটা এই ভূমিকম্পের মাধ্যমেই তৈরি হয়েছে। তাহলে এই যে নদী তৈরি হয়েছে, নদীও তো মানুষের বহু কাজে লাগে, উপকারে লাগে। নদীর পানি মানে তো মিষ্ট পানি মানে হচ্ছে মানুষ বসবাসের উপকরণ। তাইলে এই ভূমিকম্পের মাধ্যমেও বহু উপকার আছে, যদিও প্রত্যক্ষভাবে দেখা যায় যে কিছু ক্ষতিগ্রস্ত হয় যেখানে, এবং ক্ষতিগ্রস্ত যে হয় বা মানুষ যে মারা যায়, এটা আসলে মানুষের দোষে, এটা আল্লাহর দোষ না। মানুষ ভূমিকম্পের দ্বারা মারা যায় কেন? বিভিন্ন এই যে যেভাবে ইচ্ছা সেভাবে ঘর বানাইতেছে, কোনো নিয়ম কানুন নাই। এই যে আল্লাহ তাআলা বলেছেন জহরাল ফাসাদু ফিল আরদি বিমা কাসাবাত আইদিন নাস, জহরাল ফাসাদু ফিল বারি বিমা কাসাবাত আইদিন নাস। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যেই ফাসাদ সৃষ্টি করতেছো বা পৃথিবীতে যে সমস্ত সমস্যা, এগুলো তোমাদের হাতের কামাই। তো মানুষ এই যে ঘর বাড়ি বানাইতেছে কোনো প্ল্যান ছাড়া, কোনো ধরনের ইয়ে ছাড়া। দেখেন জাপানের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে, এবং সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলো জাপানে হয়। অথচ জাপানে পৃথিবীর সবচেয়ে মানুষ কম ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্পের মাধ্যমে, অথচ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ওইখানে হয়। কেন? কারণ তাদের সবগুলো বিল্ডিং হচ্ছে প্ল্যানিং করে, এবং যেটাকে আপনার ওই বেজ আইসোলেশন বলা হয়। বেজ আইসোলেশনের মাধ্যমে তাদের বিল্ডিংগুলো বানানো হয়, যে তারা এমনভাবে বানায়, মনে করেন বিল্ডিং এর নিচে এরকম চার কোনায় চারটা দেয়, মার্বেলের মতো বা একটা বলের মতো দেয়। তো মনে করেন এটা করলে বিল্ডিংটা এটার উপরে বানাইলে তখন যখন ভূমিকম্প হয় তখন মার্বেলগুলো এরকম ঘষা লাগে, কিন্তু বিল্ডিং নিজের জায়গায় থাকে, বিল্ডিং কাঁপে না। নিচের ভূমি কাঁপে ঠিকই, কিন্তু বিল্ডিং নিজের জায়গায় দাঁড়ায় রয়েছে। তো এটা উন্নত প্রযুক্তি, যেগুলো বাংলাদেশেও আছে, কিন্তু বাঙালি পাবলিক চিন্তা করে ধুর কয়েক লাখ টাকা খরচ করবো, হ্যাঁ বানাইবালে এমনি, এরপরে বানায় কোনো পরিকল্পনা ছাড়া। এরপরে এই যে ঢাকা শহরে কি মানে ঘিঞ্জি বানায়, মানে এক হাত জায়গা রাখে না, একদম এক বিল্ডিং এর সাথে আরেক বিল্ডিং পারে না, ওই বিল্ডিং এর দেয়ালকে নিজের বিল্ডিং এর দেয়াল বানায় ফেলে। এইভাবে কোনো পরিকল্পনা ছাড়া বিশ্রীভাবে এই যে নগরায়ন করা হচ্ছে, বসবাসের জায়গা বানানো হচ্ছে, এর দ্বারাই কিন্তু মানুষ আসলে এই ভূমিকম্পের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। এছাড়া এমনিতে ভূমিকম্প আরো বহু বিষয় আছে। ভূমিকম্প এটা কিয়ামতেরও একটা আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে। তো এই আলোচনাগুলো ভিন্ন আলোচনা, ওইগুলো ইনশাআল্লাহ আরেকদিন আমরা করব। আচ্ছা, তাইলে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বললেন যে পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। যত কিছু আছে আপনার বাহ্যিকভাবে যেটা ক্ষতিকর মনেও হয়, কিন্তু দিন শেষে পরোক্ষভাবে সেটা মানুষের কোনো না কোনো কাজে লাগে, কোনো না কোনো উপকারে মানুষের সেটা আসে। এখানে আরেকটা আলোচনা আছে যে তাহলে এই আয়াত দিয়ে কি সবকিছুই কি মানুষের জন্য তাহলে হালাল, এরকমটা বোঝা যায়? এরকম আবার একটা দাবি করেছে একটা দল। তারা বলে তাহলে এই আয়াত দিয়ে প্রমাণ হয় যে পৃথিবীর সবকিছুই হালাল। তো এখানেও আবার বহু আলোচনা আছে। সংক্ষিপ্ত কথা হচ্ছে যে হ্যাঁ, পৃথিবীর সবকিছুই মানুষের জন্য হালাল, যতক্ষণ না ওই ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ পাওয়া যায়। যেমন ফিকহের একটা মূলনীতি আছে, আসলুল আশিয়াই আল ইবাহা বা আসলুল শাই আল ইবাহা, যে প্রত্যেক জিনিসের মূলনীতি হইল অনুমোদন বা জায়েজ। প্রত্যেক জিনিসই জায়েজ। যেমন আপনি একটা দোকান থেকে কাপড় কিনে আনছেন, নতুন কাপড়, এই কাপড়টা আপনি খবর নিয়ে দেখলেন যে অমুসলিমদের কারখানার মধ্যে তৈরি হয়েছে, আপনি জানেন না যে তারা পাক না না পাক, বা তারা এই কাপড়টা পবিত্রতার সাথে বানাইছে নাকি না বানাইছে, এত কিছু আপনি জানেন না, কিন্তু তারপরেও মূলনীতি অনুযায়ী এই কাপড়টা পবিত্র, এটা পরে আপনি নামাজ পড়তে পারবেন, যতক্ষণ না ওইটার মধ্যে স্পষ্ট কোনো নাপাকি আপনার দ্বারা লাগে অথবা যে কারো দ্বারা নাপাকি ওইটার মধ্যে যতক্ষণ না লাগে, ওইটার মূল নীতি হবে যে ওই কাপড়টা পবিত্র। অথচ ওইটা আসছে কি কাফেরদের থেকে, ফ্যাক্টরি থেকে, অথবা অমুসলিম কান্ট্রি থেকে আসছে, কিন্তু তারপরেও কি আসলু শাই আল ইবাহা, অর্থাৎ ওইটা পবিত্র, এটাকে পবিত্রই ধরা হবে। এবং সব জিনিসের ক্ষেত্রেই এটা, যতক্ষণ না ওই বিষয়ে কোনো বিধিনিষেধ পাওয়া যায়। আচ্ছা, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং আকাশকে তিনি 7টি স্তরে তৈরি করলেন। 7টি আসমানে তিনি আসমানকে বিভক্ত করলেন, তৈরি করলেন। তো এখানে 7 আসমান নিয়ে আবার বহু পর্যালোচনা আছে। সংক্ষিপ্তভাবে বলছি যে আসমান এটা বর্তমান
সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে বা সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা আসমান বলে কোনো কিছু স্বীকার করে না। কিন্তু মুসলমানদের ইমানের জায়গা, আকীদার জায়গা এটা, যে 7টা আসমান, এটা একদম ফিজিক্যাল আসমান আছে এবং এটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এই আয়াতকে অনেকে আবার বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, বিশ্লেষণ করার চেষ্টা করছে, যে আকাশের যেই বেশ বায়ুমণ্ডলের যেই কতগুলো স্তর আছে, অ্যাটমসফিয়ার আছে, তারপরে স্ট্রোমোস্ফিয়ার আছে, আরো বেশ কিছু স্তর আছে বায়ুমণ্ডলের মধ্যে, আমাদের 5 থেকে 6টা স্তর আছে। তো ওগুলোকে অনেকে বিশ্লেষণ করতে যায় যে এগুলোকেই আসলে 7 আসমান বলা হয়েছে। তো আসলে এই বিশ্লেষণটা কখনোই গ্রহণযোগ্য না, কেননা এই যে এখানে যে বায়ুমণ্ডল আছে, এখানে সর্বোচ্চ 6টা স্তর আছে কিন্তু 7টা নাই। তাহলে 7টা আসমান আপনি কিভাবে এটার দ্বারা ব্যাখ্যা করবেন? অতএব 7টা আসমান আল্লাহ তাআলা বানাইছেন এবং এই আসমানগুলো ফিজিক্যাল অবস্থায় আছে, সেগুলোর ফিজিক্যাল ফর্ম আছে, সেগুলো একদম সশরীরে আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন। যদিও সেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, সেটা আমাদের সেখানে রিচ করা, সেখানে পৌঁছা আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা সেটা বানিয়েছেন। এটা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ তাআলা 7টা জমিনও বানিয়েছেন। 7টা জমিনের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। অতএব 7টা জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, 7টা আসমান বানিয়েছেন। এখানে আবার জ্যোতির্বিদ যারা, জ্যোতিষীরা আবার তাদের এই মতের সাথে আবার একটা সময় বিরোধ করত, যে জ্যোতিষীরা বলে আসমান 9টা। জ্যোতিষ যারা গণক, ওই আসমানের বিভিন্ন বিষয় দেখে তারা গবেষণা করত, তো ওই জ্যোতিষীরা বলতো যে আসমান 9টা। তো তাদের কথারও কোনো ভিত্তি নেই। কেন? কারণ কোরআনের আয়াত স্পষ্ট, বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আসমান আল্লাহ তাআলা 7টা তৈরি করেছেন। এখন এখানে আবার আরেকটা প্রশ্ন আসে, যে এই আয়াত দ্বারা আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা প্রথমে কি করেছেন? জমিন এবং জমিনের সবকিছু বানিয়েছেন, এরপরে আসমান বানিয়েছেন। তো এই কথা দ্বারা, এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা জমিন বা পৃথিবী প্রথমে সৃষ্টি করেছেন, এরপরে আসমান সৃষ্টি করেছেন। এখন বর্তমান বিজ্ঞান পাশাপাশি কোরআনের একটা আয়াত, এই দুইটা জিনিস দ্বারা বোঝা যায় যে আসমান প্রথমে সৃষ্টি হয়েছে, এরপরে পৃথিবী সৃষ্টি হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াল আরদু দাহাহা, যে আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টির পরে জমিনকে তিনি বিস্তৃত করেছেন। ওই আয়াত দিয়ে বোঝা যায় যে জমিনের সৃষ্টি পরে হয়েছে, আসমানের সৃষ্টি আগে হয়েছে। আবার এই আয়াত দিয়ে বোঝা যায় জমিনের সৃষ্টি আগে, আসমানের সৃষ্টি পরে। তো এই দুই আয়াতের সামঞ্জস্যতা হইল যে আল্লাহ তাআলা আসলে আকাশকে, জমিনকে প্রথমে সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু জমিনকে বিস্তৃত করেছেন হচ্ছে পরে। এই আয়াতের মধ্যেও যেটা বোঝা যায় যে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি জমিনের সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মানে জমিনের যত উপকারী বস্তু আছে, গাছপালা বলেন, বাতাস বলেন, এরপরে বিভিন্ন ধরনের অক্সিজেন, নাইট্রোজেন, যত কিছু আছে, এগুলো আল্লাহ তাআলা পরে সৃষ্টি করেছেন। কিন্তু মূল পৃথিবীটাকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছিলেন, এরপরে আসমান সৃষ্টি করেছেন। এই ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি সকল জিনিস সম্পর্কে অবগত, তিনি সমস্ত জিনিস সম্পর্কে জানেন। আচ্ছা, এখন এখানে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন যে আল্লাহ তাআলা সবকিছু জানেন? এই কথা তো অন্য জায়গায়ও বলতে পারতেন, এখানেই কেন বলা লাগলো? এটার জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা এই কথা এই জন্য বলেছেন যে আল্লাহ তাআলা যখন এই পুরা পৃথিবী, পুরা আসমান, জমিন সবকিছু সৃষ্টি করছেন, আমরা জানি যে একটা কোম্পানি অথবা একটা ফ্যাক্টরি যখন কোনো জিনিস তৈরি করে, ধরেন কথার কথা, এই যে এই টেবিলটা যেই কারখানায় তৈরি করছে, এই কারখানাওয়ালারা এই টেবিলটা কি কি বস্তু দিয়ে বানাইছে এটা তারা জানে না? এটার মধ্যে কি আছে? কাঠ আছে, এরপরে পেরেক আছে, বিভিন্ন ধরনের বস্তু আছে যেটা আমরা সবাই জানি না। আমরা সবাই কিন্তু জানি না যে এটার মধ্যে কি কি বস্তু দিয়ে তারা এটা নির্মাণ করছে, তৈরি করছে, কিন্তু তারা জানে। তো আল্লাহ তাআলা এখানে এই কথা বলে এটা ইঙ্গিত করেছেন যে তিনি আসমান বানিয়েছেন, তিনি জমিন বানিয়েছেন। এই জমিনের মধ্যে যা কিছু আছে, মানুষের জন্য কতটুকু কি প্রয়োজন, দেখেন মানুষের জন্য এই পৃথিবীতে এই বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের আলো যতটুকু আসে, মানুষের জন্য ঠিক ততটুকুই প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। যদি এর থেকে একটু বেশি আসতো, মানুষ পুড়ে যেত। আবার যদি এর থেকে একটু কম আসতো, মানুষ জমে যেত। যেমন আমাদের পার্শ্ববর্তী গ্রহগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করেন, ওই গ্রহগুলোতে মানুষ বসবাসের উপযোগী না। কেন? কারণ সেগুলোতে পরিমিত আকারে কোনো কিছু নাই।
পরিমিত আকারে সূর্যের আলো নাই, পরিমিত আকারে অক্সিজেন নাই, নাইট্রোজেন নাই, কোনো কিছু নাই। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনি লক্ষ্য করলে দেখবেন যে পৃথিবীতে সব কিছুর পরিমাণ এতটুকুই আছে যতটুকু মানুষের লাগে। সুবহানাল্লাহ। পৃথিবীতে পানির পরিমাণ এতটুকুই আছে যতটুকু মানুষের লাগে। যদি বেশি হইতো তাহলে পুরা মানুষ জলোচ্ছ্বাসের দ্বারা ভেসে যাইত। আবার যদি কম হইতো মানুষ তৃষ্ণায় মারা যাইত। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষের কতটুকু, তার নিঃশ্বাস নেওয়ার জন্য কতটুকু বাতাস প্রয়োজন এটা আমি রাব্বুল আলামিন ভালোভাবে জানি। তার আলো গ্রহণের জন্য সূর্যের আলো কতটুকু প্রয়োজন, কতটুকু স্কেলে তার আলো প্রয়োজন এটা আমি ভালোভাবে জানি। ততটুকুই দিছি যতটুকু তার লাগে। এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমরা একটা কথা বলি যে অক্সিজেন আমরা গ্রহণ করি, এরপরে কার্বন ডাই অক্সাইড আমরা নিঃসরণ করি। তো এখন অনেকেই বলতে পারে যে না, কার্বন ডাই অক্সাইড তাইলে আল্লাহ তাআলা কেন বানাইলেন, ওটা তো লাগে না, ওটা তো পরিবেশের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা বলতেছে না, এটাও লাগে। এবং বিজ্ঞান বলতেছে যে না, কার্বন ডাই অক্সাইডও পরিবেশের জন্য জরুরি। কার্বন ডাই অক্সাইড যদি না থাকতো তাইলেও পৃথিবী টিকতো না। তো আল্লাহ তাআলা বলেন যে অক্সিজেন তার কতটুকু দরকার সেটাও আমি জানি, কার্বন ডাই অক্সাইড পরিবেশের মধ্যে কতটুকু দরকার সেটাও আমি জানি, গাছ কতটুকু দরকার আমি জানি, তার জন্য রিজিক কতটুকু দরকার এই সব কিছু আমি ভালোভাবে জানি। তো আল্লাহ তাআলা এই কথা বলে এখানে ইঙ্গিত করছেন যে আমি যে সব কিছু বানাইছি একদম পূর্ব পরিকল্পিতভাবে বানাইছি। এখানে এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা বিরুদ্ধবাদীদের অথবা নাস্তিক যেটাই বলি তাদেরকে আল্লাহ তাআলা দাঁত ভাঙা জবাব দিয়েছেন। নাস্তিকরা বলে যে এই পৃথিবী প্রাকৃতিকভাবে, প্রকৃতিগতভাবে এই পৃথিবী তৈরি হয়েছে এবং প্রকৃতিগতভাবে এই পৃথিবীর সবকিছু ন্যাচারাল ভাবে তৈরি হয়েছে, এখানে স্রষ্টার কোনো হাত নাই, বলে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলে ইঙ্গিত করতেছেন যে আরে বোকার দল, পৃথিবী যদি এমনি এমনি হইতো, তাইলে প্রকৃতিগতভাবেই যদি সবকিছু হইতো, তাইলে তোমরা অন্যান্য গ্রহগুলোর দিকে তাকায় দেখো, মঙ্গল গ্রহের দিকে তাকায় দেখো যে সেখানে কতটুকু পরিমাণ সেখানে অক্সিজেন আছে, সেখানে কতটুকু পানি আছে, পানির কোনো অস্তিত্বই সেখানে নাই, কোনো গ্রহই নাই। তাইলে আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত করতেছেন যে তোমরা যতই বলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, কিন্তু যদি সুস্থ বিবেক দিয়ে চিন্তা করো দেখবা যে এই সব কিছু প্রত্যেকটা একদম কণা থেকে কণা পর্যন্ত পূর্ব পরিকল্পিতভাবে একদম প্ল্যানিং করে তৈরি করা হয়েছে যে মানুষ যাতে এই পরিবেশের মধ্যে টিকে থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আমি প্রত্যেকটা জিনিস পরিকল্পিতভাবে তৈরি করছি, এটা